কাউসার দান করেছি, আপনাকে নিখিল বিশ্বের আদি অন্ত করেছি। আপনি যে পর্যন্ত বেহেশতে প্রবেশ না করবেন সে পর্যন্ত সমস্ত নবীগণের জন্য বেহেশতের দ্বার রুদ্ধ থাকবে। আপনার উম্মত যে পর্যন্ত বেহেশতে প্রবেশ না করবে সে পর্যন্ত সমস্ত উম্মতের জন্য বেহেশত নিষিদ্ধ থাকবে। হাসরের দিন সমস্ত নবীগণ আপনার ঝান্ডার নিচে থাকবে। আপনাকে মাকামে মাহমুদ ও শাফায়েতে কোবরা দান করেছি। আপনার উম্মতকে আরও বৈশিষ্ট্য দান করেছি, তারা কোনো নেক কাজ করতে ইচ্ছা করে একটি নেকি করলে 10টি নেকি, আর না করলে একটি নেকি লেখা হবে। অপরপক্ষে বদ কাজ করার ইচ্ছা করে একটি বদ করলে গুনাহ লিখতে হবে, আর না করলে একটি নেকি লেখা হবে। পূর্বেকার উম্মতের ন্যায় আপনার উম্মতের গুনাহ সমাজে প্রকাশ করা হবে না, এবং গুনাহের কারণে আকৃতি পরিবর্তন করে বা প্রস্তর নিক্ষেপ করে যে সকল আযাব পূর্বকালের উম্মতগণ তা আপনার উম্মতকে দেয়া হবে না। আপনি জানেন কি কারণে আপনাকে এই মর্যাদা দেওয়া হলো? তিনি বললেন, আমি আপনার বান্দা হওয়াতে গৌরব মনে করি। অতঃপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে তাকে বিদায় করা হলো। ষষ্ঠ আকাশে হযরত মুসার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর হযরত মুসা জিজ্ঞেস করলেন, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান এবং সহজ করার আবেদন করেন। আপনার উম্মতের জন্য এ বিধান কষ্টকর হবে। আমি বনী ইসরায়েলকে খুব ভালোভাবে পরীক্ষা করেছি, তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে, আর সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মত দুর্বল হবে, তারা এ দায়িত্ব পালন করতে পারবে না। আপনি ফিরে যান, কিছু সহজ করে নিয়ে আসুন। পরামর্শ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করলেন। তখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পরে মুসা আলাইহিস সালাম সাথে আবার সাক্ষাৎ হলো। তিনি জিজ্ঞেস করলেন, কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। অতঃপর মুসা আলাইহিস সালাম পুনরায় সেই কথাই বললেন, আপনার উম্মত দুর্বল হয়ে পড়বে, তারা এত ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না, আপনি আবার ফিরে যান। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী মোট 9 বার আল্লাহর কাছে ফিরে গেলেন এবং প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত মোট 5 ওয়াক্ত নামাজ থাকলো। মুসা আলাইহিস সালাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিলেন, আমি লজ্জাবোধ করছি, আর ফিরে যেতে পারবো না। এমন সময় উপর হতে আওয়াজ আসলো, হে মুহাম্মদ, এ 5 ওয়াক্তই ঠিক থাকবে, তবে আমার কথার পরিবর্তন ও পরিবর্তন হয় না। তাই প্রথম ঘোষণা অনুযায়ী 5 ওয়াক্তকে 50 ওয়াক্ত ধরা হবে। কার্যত 5 ওয়াক্ত রইল, কিন্তু আমি 50 ওয়াক্তের সওয়াব প্রদান করব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। প্রথম আসমানে অবতরণ করার পর তিনি নিচের দিকে অসংখ্য ধোঁয়া ও ধোলা দেখতে পান এবং ভীষণ শোরগোল শুনতে পেলেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তারা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার কওম মিরাজের ব্যাপারে আপনাকে বিশ্বাস করেও করবে না, কিন্তু আবু বকর আপনাকে বিশ্বাস করবে। আপনি তার নিকট বলবেন, তিনি সিদ্দিক। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিন্তনীয় দূরত্ব নিমিষের মধ্যে অতিক্রম করে স্বস্থানে ফিরে আসলেন। পরদিন সকালে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় চিন্তিত মনে একান্তে বসেছিলেন, আর মনে মনে ভাবছিলেন, রাত্রে সংঘটিত মিরাজ ও ইসরার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মিথ্যুক বলবে না তো? ইতিমধ্যে কাজ দিয়ে যাচ্ছিল আবু জাহেল। তখন সে নবীজির কাছে বসে বিদ্রূপের ছলে বলল, কোনো ব্যাপার আছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন আবু জাহেল বলল, কি ব্যাপার? নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আজ রাতে আমার মেরাজ হয়েছে। তখন আবু জাহেল বিস্ময়ের সাথে বলল, কতদূর পর্যন্ত যাওয়া হয়েছিল? নবীজি বললেন, বাইতুল মাকদিস পর্যন্ত। সে আরও ঠাট্টা করে বলে উঠল, চমৎকার তো, এরপর সকালে তুমি আমাদের কাছে এসে গেলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে বললেন, হ্যাঁ। এরপর আবু জাহেল কথা না বাড়িয়ে তাকে বলল, আচ্ছা, আমি যদি পুরো কওমকে ডেকে নিয়ে আসি তাহলে কি তুমি একই কথা বলতে পারবে? তখন নবীজি আরও সুদৃঢ় হয়ে বললেন, অবশ্যই। অতঃপর আবু জাহেল লুয়াই ইবনে কাব গোত্রের নাম ধরে ডাকতে লাগল, আর তারাও দলে দলে খানায় কাবায় সমবেত হতে লাগল। সকলে এসে উপস্থিত হলে আবু জাহেল বলল, আমাকে যা কিছু তুমি শুনিয়েছিলে পারলে তা এদের কাছেও ব্যক্ত করো। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে ব্যক্ত করলে কিছু লোক বিস্ময়ে হাতের ওপরে হাত রাখল, আবার অনেকেই হতবাক হয়ে মাথায় হাত দিল। তারা বলল, তাহলে তুমি কি আমাদের কাছে বাইতুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে পারবে? উল্লেখ্য, উপস্থিত অনেকেই বাইতুল মাকদিস সম্পর্কে সম্যক অবগত ছিল।
নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাদের কাছে বাইতুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে লাগলাম। কিছু বিষয় আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছিল। মনে মনে আমি খুব চিন্তিত হচ্ছিলাম। আমি তখনও কাবার হাতিমে পুরো কওমের সামনে দণ্ডায়মান। ইতিমধ্যেই পুরো বাইতুল মাকদিস আমার চোখের সামনে উদ্ভাসিত করা হলো। আকিলের ঘরের ওপর উদ্ভাসিত বাইতুল মাকদিস আমি সচক্ষে দেখে দেখে সবকিছু নিঃসংকোচে বলতে লাগলাম। শুনে উপস্থিত লোকেরা মন্তব্য করল, মানচিত্র ও অবস্থা তো সঠিকই বর্ণিত হয়েছে। একদা মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা তাকে নবীজির এই বিষয়ের কথা বলে তাকে জিজ্ঞাসা করল, তবু কি তুমি তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকরের হৃদয়ে ঈমানের বহিঃশিখা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়ও তাকে বিশ্বাস করি। কারণ নবীজির কাছে আসা আসমানি বার্তা সমূহের ওপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ঈমান।